এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। এক পুরুষ ব্যক্তি তার প্রেয়সীর ভালোবাসায় সে অন্ধ। মধ্যরাত্রে প্রেয়সী আদেশ করেছে যে আমাকে একটা গোলাপ ফুল এনে দিতে হবে। তা রাত্রে 10টার সময় বাজার থেকে একটা গোলাপ ফুল নিয়ে পথের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে। তা যেতে যেতে হঠাৎ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, তা এত বৃষ্টি হচ্ছে, হঠাৎ জলের মধ্যে কাদার মধ্যে পড়ে গেছে ওই ফুলটা, আর গোলাপ ফুলটা পড়ে গিয়ে পাপড়িগুলো সব ঝরে গেছে। বলে হায় হায়, এত রাত্রি হয়ে গেছে, আর তো কোনো দোকান খোলা পাবো না, তাহলে ফুল নিয়ে আমি যাব কিভাবে তার কাছে? আর ফুল না নিয়ে গেলে তো সে অসন্তুষ্ট হবে। তাকে সন্তুষ্ট করার জন্য কি করা যায় না, পথে চলতে চলতে দেখছে একটা শিব মন্দির। তা শিব মন্দিরে এসে মনে মনে চিন্তা করছে, ঠাকুরকে তো অনেকেই ফুল চড়ায়, তা দেখি না যদি কোনো গোলাপ ফুল ঠাকুরের সেবায় চড়ায়, আমি যদি সেই গোলাপ ফুলটা পেতে পারি তাহলে কার্যসিদ্ধি হবে। ও বাবা, শিব মন্দিরে এসে শিব ঠাকুরকে প্রণাম করেছে। দেখে কি শিবলিঙ্গের মাথার উপরে ভক্তরা অনেক ফুল চড়িয়েছে, তার মধ্যে একটা লাল টুকটুকে গোলাপ রয়েছে। বলে বাহ, আজকে ভাগ্য তো দারুণ ভালো। তা 3 মিনিট ধরে ওই শিব মন্দিরে থেকে শিব ঠাকুরকে প্রণাম করে ওই গোলাপ ফুলটা ওম নমঃ শিবায় বলে শিব ঠাকুরের মাথা থেকে তুলে নিয়েছে। নিয়ে ভাবছে এই গোলাপ ফুলটাই আমি আমার প্রেয়সীকে উপহার দেব। নিয়ে অন্ধকার রাস্তায় পথে চলতে চলতে ঝড় বৃষ্টির রাতে হঠাৎ বিধিবাম বজ্রপাতে বজ্রাঘাতে আর মৃত্যু হয়ে গেল। প্রেয়সীকে গোলাপ দেবে, শিব ঠাকুরের মাথা থেকে গোলাপ নিয়ে পথে চলতে চলতে হঠাৎ তার বজ্রপাতে মৃত্যু। এবার মৃত্যুর পর যমদূত এসেছে তাকে যমালয়ে নিয়ে যাবে বলে। এবার যমরাজ বিচার করছে যে এ কতখানি জীবনে পাপ করেছে আর কতখানি পুণ্য করেছে সেটা বিচার করতে হবে। এবার বিচার করতে এসে দেখছে জীবনে পাপের খাতা সম্পূর্ণ ভর্তি, পুণ্য মাত্র 3টে মিনিট, মাত্র 3টে মিনিটের পুণ্য। কি না, মৃত্যুর আগে 3টে মিনিট মহাবৈষ্ণব শিব মন্দিরে বসে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেছে। সর্বনাশ, এই 3টে মিনিটের জন্য 3টে বছর ইন্দ্রলোকে হবে তার ঠাঁই। দেবরাজ ইন্দ্র বললেন 3 বছরের জন্য আমি মর্তলোকে যাব আমার প্রয়োজনে, আর 3 বছরের জন্য দেবরাজ ইন্দ্রের রাস্তায়, দেবরাজ ইন্দ্রের সিংহাসনে তুমি বসে পরিচালনা করবে সব। সে মনে মনে চিন্তা করছে মাত্র 3টে মিনিট শিব মন্দিরে থেকে শিব ঠাকুরের নাম জপ করেছি বলে 3 বছর ইন্দ্রের সিংহাসনে বসবো আমি। বাহ! দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবী তার কাছে বলছেন যে মাগো, দেখো আমার কত সৌভাগ্য, মাত্র 3টে মিনিট আমি শিব মন্দিরে শিব নাম জপ করেছি বলে 3 বছরে ইন্দ্রলোকে আমার ঠাঁই হয়েছে। তা এই যে 3টে বছর আমি জীবনে পেলাম, এই সময়টা আমি হেলায় হারাবো না। সাধু বৈষ্ণব যেখান থেকে হোক আনার ব্যবস্থা করো, তাদের মুখে আমি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। আর ওই 3টে বছর ধরে হরি কথা আস্বাদনের ফলে ভগবান বললেন তোমাকে আর যমালয়ে যেতে হবে না, তোমাকে যমালয়ে যেতে হবে না। কিন্তু যেহেতু তুমি সারাটা জীবনে একদিনও পুণ্য অর্জন করো নাই, সেই জন্য জন্ম হবে তোমার নতুন করে দৈত্যকুলে। দৈত্যকুলে জন্ম হওয়া সত্ত্বেও যেহেতু তুমি 3 মিনিট ধরে
শিব নাম জপ করেছ, শিব মন্ত্র উচ্চারণ করেছ, সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হবে তোমার বশ। তাই গৌর হরি বল, হরি বল। যোগী যার চরণ যোগে পাবে না, ধ্যানী যার চরণ ধ্যানে পায় না, তার বিরিঞ্চি বাঞ্ছিত ধন ওই রাঙা চরণ থাকবে তোমার মস্তক পরে, তুমি হবে বলিরা। সেই ব্যক্তিকে মাত্র কিছুক্ষণের জন্য শিব মন্দিরে থেকে শিব নাম জপ করায়, তিনি হলেন বলিরাজ। যে চরণ যোগে পায় না, যে চরণ ধ্যানী ধ্যানে পায় না, বহু জন্ম জন্মান্তর ধরে সাধক যে চরণ সাধনা করে পায় না, সেই রাঙা চরণ নিজ মস্তকে ধারণ করেছিলেন। দৈত্যকুলে জন্ম নেওয়া সত্ত্বেও স্বয়ং বলিরাজ শিব নাম মহিমার গুরু।